আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগকে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি ফজরের নামাজের পড়ার পর আপনাদের ভাইয়া মসজিদে নামাজ থেকে আসার পর আমরা দুজন মিলে একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছিলাম। আর এই নিরিবিলি রাস্তা থেকে আমার মনে হলো যে একটু চারিপাশটা ভিডিও করে নেই। আর এখানে কারেন্টের তারের মধ্যে কয়েকটা পাখি বসেছিল, এগুলো ভিডিও করে নিয়েছিলাম। আর আমরা দুজন অনেক সময় রাস্তায় হাঁটছিলাম আর দুজন মিলে গল্প করেছি। এভাবে করে আমরা দুজন কিছু সময় কাটিয়েছিলাম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর প্রতিদিনের মতো আজকে আরও একটা রিকোয়েস্ট করে নেই, আজকে যারা নতুন আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি ঘরে চলে এসেছি, এসে এখানে সকালের নাস্তা রেডি করছি। এখানে আজকে আমি পরোটা বানিয়েছি। পরোটাগুলোকে এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন এই পরোটাটা আমি এভাবে বানাতে চেয়েছিলাম, কিন্তু এটা একটু এবড়ো তেবড়ো হয়ে গিয়েছিল। আর বাকি পরোটাগুলো আমি বেজে নিয়েছি। এখন আমি এগুলা নিয়ে আমরা সকালের নাস্তাটা করে নেব। এটা অফ ক্যামেরায় করছি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এরপর এখানে আমি দুপুরের জন্য রান্না করছি। এখানে আজকে মাংস দিয়ে আর আলু রান্না করব। এজন্য আমি মাংসের মধ্যে যে মশলাগুলো দেই সব কিছু দিয়েছি। দিয়ে এখন আমি মাংসটা রান্না করে নেব। আমি আর ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম না, আপনারা সবাই কম বেশি রান্নাগুলো করতে পারেন। আমি আমার মতো করে রান্না করেছি। আর আমার ছেলেমেয়ের পরীক্ষা চলছে আর আমার কিছু ব্যক্তিগত কারণেও আমি অনেক ব্যস্ত আছি। এজন্য আমি আপনাদের যারা নতুন এসেছেন ওনাদের চ্যানেলে যেতে পারছি না। প্লিজ আমার কমিউনিটিতে একটা লেটার দেবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভিডিওতে যাওয়ার। এই কথাটা বলতে কিন্তু আমার লজ্জা লাগছে, তবুও আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদের চ্যানেলে যেতে পারছি না। দেখি যদি আমি পারি তাহলে চেষ্টা করব আপনাদের চ্যানেলে যাওয়ার। এদিক দিয়ে আমার মাংসটা কিছু সময়ের জন্য কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য কিছু জল দিয়েছি, দিয়ে এগুলাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আর এর মধ্যে আমি 2টা আলু কেটে দিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, অল্প রয়েছে, এই সময়টা ভিডিওটা করেছি, আগে করতে ভুলে গিয়েছিলাম। আর এদিক দিয়ে আমি রান্না করছি ঝিঙ্গে দিয়ে কাঁঠাল বিচি। আমাদের ঘরে আমার ছেলে আলু খেতে তেমন পছন্দ করে না, এজন্য আমি সবসময় কাঁঠাল বিচি দেই। এখন যেহেতু কাঁঠাল বিচির সিজন আছে
এজন্য আমি সবসময় সব কিছুতে বেশিরভাগ বিচিগুলা দিয়ে রান্না করি, আর আমার ফ্যামিলির সবাই কম বেশি পছন্দ করেন। আমি এই রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আর এখানে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।